ছক তারা করেছেন, এমন একটি পরিকল্পনা করেছেন যে লিগ্যালভাবে যেন কোনো বাংলাদেশের কোনো দল যেন রাজনীতি করতে না পারে, এমনই একটি পরিকল্পনা ছক এঁকেছেন। কারণ যে তাদের যে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া ফিল আপ করা এটা অসম্ভব ব্যাপার একটা নতুন দলের পক্ষে। কিন্তু যেই করে হোক না কেন, আমাদের দল একমাত্র বাংলাদেশ আম জনগণ পার্টি বাংলাদেশে সঠিকভাবে তাদের এত এই দুর্বিষহ একবার মানে এটা বলতে গেলে তাদের এই ক্রাইটেরিয়া পূরণ করা অত্যন্ত দুরূহ। তারপরও আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এই ক্রাইটেরিয়া ফিল আপ করে আমরা কিন্তু জমা দিয়েছি। জরিমানা দিবেন এবং আমরা এই জিনিসটা করার পরেও আমরা ধৈর্য ধরেছি। আমরা ভেবেছিলাম তারা আমাদেরকে ডেকে এনে বলবে ঠিক আছে অসুবিধা নাই। আপনারা জেনেছেন আমাদের নেতৃবৃন্দরা বলেছে 7 বার আমাদেরকে কি আমাদের পুনঃতদন্ত করেছে। আর এই গ্যাজেট প্রকাশ হওয়ার পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কেন যেতে হবে, সেখান থেকে রিপোর্ট নিয়েছে। কিন্তু কোনোভাবেও বরং আমরা কি দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টে যেখানে আমরা নির্বাচন কমিশনে আমাদের কোনো ফাইলপত্র, অফিস, ডকুমেন্ট এবং নেতাকর্মীদের কোনো কিছু জমা দেয় নাই, তারা সেখানে নিয়ে আসছে। তার মানে তাদের এই তদন্ত ছিল ভুয়া। কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমরা যেন এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারি, এই কারণে আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। কিন্তু আমার একটা বক্তব্য হলো, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি নির্বাচন কমিশনকে জানিয়ে দিতে চাই আমাদের এই দাঁড়ানো অবস্থায় সর্বোচ্চ আগামীকালের মধ্যে আপনারা আমাদেরকে নিবন্ধন দিয়ে দিবেন, সার্টিফিকেট দিয়ে দিবেন। গ্যাজেট যদি প্রকাশ করেছেন, নিয়ম হলো কি, নিয়ম হলো কোনো যদি অভিযোগ আসে আপনারা সেটা খণ্ডাবেন।